বন্ধুরা দেখুন বোগনভেলিয়ার স্বর্গরাজ্য ওপর থেকে তুলনামূলকভাবে ছোট্ট একটি ছাদের মধ্যে এইভাবে বাগান বিলাসের অসাধারণ ফুলের শোভা নিয়ে আকাশের স্বর্গকে মাটিতে নামিয়ে আনা এবং এই সূর্যের আলোতে আলোকিত হয়ে ফুলগুলো কেমন লাগছে চলুন আমরা নিচে গিয়ে ফুলগুলোকে কাছ থেকে দেখতে থাকি। এই ছাদ জুড়ে শুধু বাগান বিলাস আর বাগান বিলাস এবং ছাদের কার্নিশ বরাবর গাছগুলোতেও সেই একই বাগান বিলাস আর বাগান বিলাস। বাসুদেবদা, এখানেও একটা ক্রিস্টিনা ফুটে আছে নাকি? এটা ক্রিস্টিনা, এইটা ক্রিস্টিনা, এটা পরে নিয়েছিলাম। এটা ভালো ভ্যারাইটি, মানে বাইরের যে সমস্ত ভ্যারাইটি আমি আজ পর্যন্ত সংগ্রহ করেছি আমার মতে এটা তার মধ্যে সেরা। সেটা এই জন্যই যে এটা প্রথমের দিকে একটু বর্ষাটা সাবধানে রাখতে হয়, কিন্তু তারপরে জলে কাদায় বর্ষায় পড়ে থাকে, কোনো সমস্যা হয় না। আর দ্বিতীয় কথা, এটা ফুল বারবার হয়, আর ফুলের এটা আমার খুব ভারী পছন্দের ফুল, খুব সুন্দর ফুল। এই আচ্ছা, আপনি এই যে শুরুতেই এই প্রথমেই আলাদা করছেন তাই তো, চারদিকে চারটে বাঁশের কাঠি অবলম্বন দিয়ে একে চারিদিকে ডালগুলোকে টানছেন তাই তো, আর চারিদিকে এরকম রিং করে দিচ্ছেন দড়ি দিয়ে। এই কাজটা শুরু থেকে আপনি করেন? এটা আমি এইভাবেই করি, আমার তাই মনে হয়েছে আর কি। আগে যখন করতাম না তখন যেটা প্রবলেম হতো, ধরুন গাছটা আছে, হঠাৎ করে একটু বর্ষা হলো, গোড়াটা ভিজে গেল, তারপরে একটু হাওয়া দিল, গাছটা হেলে গেল, এবং হেলে যাওয়ার পরে দেখা গেল ওর মধ্যে একটু জল টল ঢুকে গেল, কোনোভাবে শেকড়টা নষ্ট হয়ে গেল, এই গাছটা মরে গেল। তার মানে আমার গাছটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখতে হবে। তখন থেকে আইডিয়া এলো যে বর্ষার এই সময়টাতে এগুলো গাছ টাছগুলোকে একটু সোজা করে খাড়া করে দাঁড় করিয়ে রাখতে হবে। কিন্তু শেপ দিতে গিয়ে দেখা গেল যে যেদিকে সানলাইট পড়ছে সেই দিকেই তার 3টে ডাল বেরিয়ে গেছে, কি 4টা ডাল বেরিয়ে গেছে। তো সেটা হলে তো আমার শেপ হবে না। আমি তখন দেখলাম যে এক পাশে লাঠি নয়, আরও 3টে লাঠি চারপাশে দিয়ে তারই মধ্যে চেষ্টা করতে হবে কে কতটা নিতে পারে, কাউকে একটু বেশি শক্ত করে, কাউকে একটু লুজ করে, এরকম করে করে বেঁধে দিলাম। এইটার পরে 1.5 মাস ম্যাক্সিমাম 2 মাস পরে ওই দড়িগুলো খুলে দিতে হবে, খুলে দেখতে হবে কতটা হলো। তখন দরকার হলে আবার কাঠিটা একটু সরিয়ে দিয়ে আবার বাঁধতে হবে, এবং যদি ছোট গাছ হয় রিপোর্ট করতে হবে এবং আবার বাঁধতে হবে। এইভাবেই এটাতেও ছোট গাছের পিছনে অনেক বেশি যত্ন করতে হয়, তবে গিয়ে এই শেপ দাঁড়ায়। আর এই শেপটা একবার হয়ে গেলে যে সমস্ত বড় গাছ, এই যে সমস্ত বড় গাছ, এই যেমন একটা বড় গাছ, এতে আর কোনো লাগে না, আর লাগবে না, আর লাগবে নিজে নিজে একটা ছাতার মতো। যে গাছগুলো আছে তার ম্যাক্সিমাম গাছে দেখবেন কোনো লাঠি কাঠি নেই, নিচের দিকে কমবে। হ্যাঁ, এই একটি গাছে দেখবেন একটা কাঠি আছে, একটা কাঠি, পরেরটাই নেই, তারপরেরটাই নেই। এটা কি গাছ? এটা হচ্ছে বাটারফ্লাই অরেঞ্জ। বাটারফ্লাই অরেঞ্জ, হ্যাঁ। আর পাশেরটা ইভা পিঙ্ক। এটা একটু ব্লুমার ভ্যারাইটি। আর ওইখানে একটা দূরের যে অরেঞ্জ গাছটা দেখছি, এই অরেঞ্জ ফুলটা, ও এটা সানসেট অরেঞ্জ। এগুলো একটু সেনসিটিভ গাছ, এর গ্রোথও কম, ফুলটা কম্বিনেশনটা দারুণ। এই খুব শেপ দেওয়া কষ্টকর। আর এই বাঁ দিকের যে দুটো গাছ, হ্যাঁ, এটা কি ভ্যারাইটি? একটা মিনি ফরমোসা আছে, সেটা এটা এইচবিসি মনে হচ্ছে, সরি এইচবিসি। আর এই যে লাল রঙের ফুল আসছে একদম ডিপ রেড রঙের, এটা আমি সঠিক জানি না। গাছটা আমার বড় গাছ ছিল, ঝড়ে পড়ে গেছিল, তারপরে ওই ছোট টবে দিয়েছি, মনে করতে পারছি না ওর এটা। আর এইগুলো সব ব্রিজার ভ্যারাইটি, এগুলো ব্রিজা। হ্যাঁ, এটা ফুল এসছে ব্রিজা, ম্যাজেন্টা, ওই যে ভ্যারিগেটেড পাতায় ব্রিজা ম্যাজেন্টা। আর ওগুলো ফুল এলে বোঝা যাবে। ওর একটা পিচ আছে, কি সুন্দর প্রজাপতিটা আসছে, প্রজাপতি আছে সারাক্ষণ, ওদের ধরে রাখতে পারি না। বাসুদেব দা, আপনাকে একটা খুব দরকারি প্রশ্ন করছি।
সেটা হয়তো আপনার কাউকে হয়তো আঘাত দেওয়া হতে পারে। সেটা হচ্ছে ধরুন এখন আমরা বোগেনভেলিয়ার যে ট্রেন্ডটা দেখছি, এই প্রশ্নটা করছি যা আগেই বলে রাখি, যেটা প্রশ্নটা মানে আমাদের দর্শক বন্ধুদের প্রশ্ন। তারা আজকে যখনই বোগেনভেলিয়া সংগ্রহ করার জন্য বিভিন্ন আপনাদের মতন মানুষদের ফুল দেখে তারা বিভিন্ন নার্সারিতে বিভিন্ন জায়গায় যেখানে পাওয়া যাচ্ছে গাছগুলো সেখানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবার তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিভ্রান্ত হচ্ছেন যে দামের ক্ষেত্রে। তা সেই ব্যাপারে আপনি তো এই বোগেনভেলিয়ার একটা মানে আমাদের কাছে পথপ্রদর্শক। তা আপনি নতুন জেনারেশনের যারা ছেলেমেয়েরা বোগেনভেলিয়া করতে চান তারা যে গাছগুলো কিনতে গিয়ে দেখছেন যে এমন এমন দাম, এবং যারা দামগুলো শুনছেন তারা তাদের যেখান থেকে আনতে যাচ্ছেন তারা বলছেন যে আমরা অনেক দামে কিনি, তাই জন্য আমরা অনেক দামে বিক্রি করছি। তাই বাস্তবটা আমরা কিছুই জানি না, আপনি যদি বাস্তবটা একটু বলেন। খুব বিতর্কিত প্রশ্ন, আমাকে অস্বস্তিতে ফেলার মতো প্রশ্ন। তো স্বাভাবিকভাবে আমাকে কিছু উত্তর পাশ কাটিয়ে যেতে হবে। আর হ্যাঁ, আমি আমার ভিডিওতে প্রথমেই বলেছি যে যেগুলো নতুন নতুন ভ্যারাইটি সেগুলো খুব সংগ্রহ করতে অনেক খরচ লাগে। আর স্বাভাবিকভাবে সেটা থেকে যারা ব্যবসা করছেন তারা দুটো পয়সা অর্জনের চেষ্টা করবেন, এর মধ্যে কোনো নূতনত্ব নেই। আর যে ব্যাপারটা হচ্ছে যে কারা নেবেন, এটা তারাই নেবেন যারা ইতিমধ্যে খানিকটা এক্সপার্ট হয়ে উঠেছেন, অন্তত 2 বছর বোগেনভেলিয়া করছেন, খুব লোকাল কমন কিছু ভ্যারাইটি করে তারা এক্সপার্ট হয়েছেন। এবারে বাকিটা হচ্ছে তাদের যোগাযোগের ব্যাপার। তিনি গাছটা দেখলেন, তবে ওই অনলাইনের থেকে যদি সরাসরি গাছটা দেখে দরদাম করে নেওয়া যায় সেটাই ভালো। তিনি দাম বললেন আর আপনি সেটা পছন্দ করলেন, এরপরে তো রাগারাগির প্রশ্ন নেই। আপনার যদি বেশি দাম মনে হয় আপনি নেবেন না, আপনি তো ওই দামে রাজি হয়ে কিনেছেন। সোজা কথা, তিনি ব্যবসা করতে বসছেন আর আপনি হচ্ছে চাইছেন কম দামে পেতে। তো তার জন্য আপনাকে যেটা পাবেন কম দামে সেটা কিনুন, আর বেশি দামে তো তিনি বলেইছেন যে এটা এই রেট লাগবে, আপনি পছন্দ করে কিনেছেন মানে এটা আপনি মেনে নিয়েছেন, এরপরে আর অভিযোগের প্রশ্নই আসে না। সিদ্ধান্ত আগেই নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটা মানে মাঝামাঝি উত্তর পেলাম। ঠিক আছে, আমরা ওপরের ছাদটা একটু দেখি। আসুন বন্ধুরা, আমরা ওপরে যাব। ওপরের গাছগুলোতে ফুল কম রয়েছে, তবু আমরা একটু দেখে আসি, কারণ বারে বারে এত দূরে আসা হয় না। চলুন আমরা ওপরে পৌঁছাই। এই ছাদের এই মনোরম পরিবেশ, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর শীতের আমেজ, আর তার মধ্যে আপনার এই ছাদেও পুরো ভরে ফুল হয়ে থাকে। আর এখানের গাছগুলো অনেক বেশি মানে অনেক পুরাতন গাছ, এবং একেবারে যেন একটা বনসাই হয়ে রয়েছে গাছগুলো। এই গাছগুলোকে একটু চেনান। আর তার সাথে সাথে আমি বলবো যে যে তাম্রলিপ্ত যে সরকার তৈরি হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে, সেই তমলুক শহরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এর তো একটা অসাধারণ ইতিহাস রয়েছে, অতি প্রাচীন ইতিহাস রয়েছে। অবশ্যই। তো সেই ব্যাপারে দু একটা কথা আপনি একটু আমাদের বলুন, কারণ আমাদের সংস্কৃতিটা তো এর সাথে জড়িত। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এখানে ইতিহাসেই আমরা পড়েছি আর কি, যে হিউয়েন সাং এসছিলেন, হ্যাঁ, এবং তাম্রলিপ্ত বন্দর তারই এর থেকে আমরা প্রথম জানতে পারি আর কি যে এটা তাম্রলিপ্ত। তার লেখা থেকেই আমরা প্রথম জেনেছি। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে পরবর্তীকালে, অনেক পরবর্তীকালে যখন স্বাধীনতা সংগ্রাম হয়, সেই স্বাধীনতা সংগ্রামে আমাদের তমলুকের একটা মানে তখন অবিভক্ত মেদিনীপুর জেলা ছিল সবার অগ্রণী ভূমিকা নিয়েছিল স্বাধীনতা আন্দোলনে। এবং তমলুক তখন মানে এখন পূর্ব মেদিনীপুর জেলা, তখন হচ্ছে অবিভক্ত মেদিনীপুরের এই তাম্রলিপ্ত একটা জাতীয় সরকার গঠিত হয়েছিল অজয়বাবুর নেতৃত্বে। এবং এখানে যে আন্দোলন হয়েছিল, এই তমলুকের যে কোর্ট ময়দান, সেখানেই থানা ঘেরাও কর্মসূচিতে আমাদের মাতঙ্গিনী, শহীদ মাতঙ্গিনী হাজরা যিনি, তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি ব্রিটিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন। এবং সেই মূর্তি আমাদের এখানে, যেখানেই তার মৃত্যু হয়েছিল সেখানেই তার মানে মূর্তি তৈরি করা আছে। আর সেটি উদ্বোধন করতে এসেছিলেন ইন্দিরা গান্ধী, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তাছাড়া ওই জাতীয় সরকারের সময়ের যে সমস্ত ইতিহাস, তখনকার একজন সংগ্রামী মানুষ ছিলেন সুশীল ধারাবাবু,
তিনি মারা গেছেন। সতীশ সামন্ত, হ্যাঁ সতীশ সামন্ত বাবু, এরকম বহু গুণীজন ছিলেন। কতজনের নাম বলি, আমার তো বয়সও হয়েছে, সব কিছু হঠাৎ স্মরণে আসে না। সঞ্জীবনবাবু হঠাৎ প্রশ্ন করেছেন, তাই বললাম যতটা মনে এলো। তো তাদের সেইগুলিকে সংরক্ষণের জন্য নিমতৌড়িতে একটা এরকম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ভালো মানে দেওয়া হয়েছিল, গ্র্যান্ড দেওয়া হয়েছিল। এবং তাছাড়াও সুশীল ধারাবাবু এবং আরও তার সঙ্গী সাথীরা মিলে কিছু সংগ্রহ করে ওখানে একটা ক্ষেত্র মানে স্মৃতিসৌধ নির্মাণ করা আছে এবং সেখানে সংগ্রহশালা করা আছে। তাছাড়া তমলুকের যে মানে জাতীয় সংগ্রহশালা, সেটিও একটি বিখ্যাত সংগ্রহশালা। এখানেও অনেক মানে ইতিহাস, এই কনিষ্কর আমল থেকে বেশ কিছু যেগুলি এখানে পাওয়া গেছে সেটি আছে। আর তমলুক হচ্ছে তীর্থক্ষেত্র, সতীপীঠের 51 পীঠের অন্যতম পীঠ আর কি। এখানে হচ্ছে মা বর্গভীমা দেবীর মন্দির অবস্থিত, খুব জাগ্রত দেবী, এই আর কি বলা যেতে পারে। ঠিক আছে, এটা একটা আমাদের জানা দরকার। হ্যাঁ, তমলুকের একটা অতি প্রাচীন ইতিহাস রয়েছে। আচ্ছা, আমরা এই যে একটা ওপরের গাছ দেখছি, এত সুন্দর লাগছে, কি সুন্দর! এটা কি ভ্যারাইটি? এটা আসলে গ্ল্যাবরা ভ্যারাইটি। গ্ল্যাবরা, হ্যাঁ, কিন্তু কেউ বলেছেন যে এরকম কালার হয় না। বেলা হয়ে আসছে, আপনার একটু কাজেরও তারা রয়েছে। আচ্ছা, ওই ভ্যারাইটিটা গ্ল্যাবরা ভ্যারাইটি আমরা জানি। হ্যাঁ, গ্ল্যাবরা গাছটা খুব অনেক পুরনো, না? অনেক পুরনো ভ্যারাইটি। কি সুন্দর চারিদিক থেকে ডালগুলো। হ্যাঁ, ওই জন্যই ওকে ওখান থেকে আর নামাই না আর কি। আর গাছে কাঁটা আছে। হ্যাঁ, আর এইভাবে আপনি ইয়ে করে দিয়েছেন যাতে না পড়ে যায় ঝড়ে। হ্যাঁ, ওই ঝড়ে পড়ে যে যাতে না যায় সেইভাবেই করে দিয়েছি। গঠনটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, আর এখানে অনেক পুরনো গাছগুলো দেখছি। হ্যাঁ, এগুলো একটু আমাদের একটু পরপর বলে দিন। আসলে এগুলো চেনার কথা ছিল না। আমি অন্য সময় যখনই ভিডিও করেছি, আমার একতলা আর ওই তলা আর এইখানটা মিলে একসাথে ফুল হয়। তো এবছর আমি চেষ্টা করেছিলাম একটু আগে কিছু মানে হাড়প্রুন করার আর কি। তো সেটার ফলে ওই বেশ কিছু গাছে ফুল এসছে। তো যেগুলো ফুল এসছে সেগুলোতেই আমি ওই এক জায়গায় করে দিয়েছি। আর এগুলোতে ফুল নেই বা কম বা আসতিছে এইরকম। এটা ইভা মব ভ্যারাইটি। হ্যাঁ, এটা আর কিছুদিন পরে চিনতে পারবেন না, সব কুঁড়িগুলো যখন বড় হয়ে যাবে ব্যাস। আর গ্ল্যাবরা অ্যালবা, আচ্ছা, বা এটাকে গ্ল্যাবরা হোয়াইট বলে, গ্ল্যাবরা অ্যালবাও বলা হয়। একটা হচ্ছে গ্ল্যাবরা পার্পল ওইটা, আর এটা হচ্ছে গ্ল্যাবরা অ্যালবা, এইরকমই বলে আর কি সব। এইটা কি থাইডেলাইটের মতন? এটা থাইডিলাইট, এটা থাইডিলাইট, কিন্তু এটা সিলভার লিফ। এটার বৈশিষ্ট্য আলাদা। এটা সিলভার, পাতাটা সিলভার কালার, সিলভার লিফ, পাতাটা সিলভার লিফ। হ্যাঁ, এই ফুলটাও একটু আলাদা না, ওই প্রায় কাছাকাছি, মানে গঠনটা, ব্রাক্টের গঠনটা একটু আলাদা, প্রায় একই রকম, প্রায় একই। ওর মধ্যে আবার একটা লাল ফুলও এসছে। এটা কি? হ্যাঁ, লাল ফুল। এইটাই বুগেনভিলিয়ার বৈশিষ্ট্য, এটাই বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে এটা আমরা দেখছি, এটা কি গাছ? এটা হচ্ছে রেনবো। অদ্ভুত মানে গাছটা, রেনবো ভেরিগেটেড, খুব সুন্দর। এগুলো এখনো ফুলগুলো যখন পূর্ণ প্রস্ফুটিত হবে তখন এর রূপটা বোঝা যায়। আসলে এরা একটু ওই ঠান্ডায় পড়ে গেছে আর কি, এটা গরমে ভালো হয়। গরমে ভালো, এখন সেই জুলাই আগস্ট পর্যন্ত চলবে। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে এটাও ইভার কোনো কালার, ইভা পিঙ্ক টিঙ্ক হবে বোধহয়। আচ্ছা, হ্যাঁ, কোথায় একটা লেখা আছে। আর এটা হচ্ছে জিন্না ভারত। এইটা? হ্যাঁ, জিন্না বারাট বা এরকম বলে, জিন্না বারাট। এও খুব সুন্দরভাবে। হ্যাঁ, এটা ওই হয়েছিল, পাতাও ভেরি ক্লোরোসিস হয়েছিল। ক্লোরোসিস হয়েছিল। এই হলুদটা তো এমনি পাতার কালার। হ্যাঁ, এরকম ওইরকম আসছে, ওটা ছিল না। ছিল না। হ্যাঁ, এইটা কি ভ্যারাইটি? এটা ইভা মব বললাম। ইভা মব বললেন, হ্যাঁ। আর এইখানে যে একটা পুরো উজ্জ্বল লাল রঙের ফুল, এটা রয়্যাল ডাউফিন। হ্যাঁ, এটা একদম টুকটুকে ডিপ লাল ফুল হবে। আর ওর পাতার সঙ্গে ওই কম্বিনেশনটা দুর্ধর্ষ লাগে। ফুল খুব বড় হয়, বড় ফুল হয়। আর হচ্ছে কম্বিনেশনটা ভারী সুন্দর এই। আর এটা ইভা পিঙ্ক, কিন্তু পাতাটা ভেরিগেটেড। এ অপূর্ব, এ মন ভরিয়ে দেয়। এটা আমাকে অনেক মানে ভালোবাসা, সুনাম আমাকে পেতে সাহায্য করেছে। এই আর একটু গরম পড়লে এগুলো সব ঠিক হয়ে যাবে। ফেব্রুয়ারি নাগাদ এলে এদেরকে তবে গিয়ে চেনা যাবে আর কি। আমরা কভার করে ফেলতে চাইছি, আপনারও সময় নেই। বোগেনভেলিয়ার রোগ পোকা, আপনি কি কোনো কীটনাশক প্রয়োগ করেন? কীটনাশক প্রায় প্রয়োগ করতে হয় না,
হ্যাঁ, ওই দেখেছি মাঝে সাঝে যেগুলো কচি নরম পাতাগুলোতে একটু এফিড বা জাব পোকা, যেটাকে জুয়া পোকা বলে, এগুলো মিনিমাম ওই একতারা, আর খুব দরকার হলে প্রফেক্ট সুপার, এইগুলোই প্রয়োগ করলে যথেষ্ট। আর গোড়াতে যদি পাতা জমে যায় বা অন্য কোনো কারণে রোদ না লাগে, এই সমস্ত কারণে কখনো কখনো লেদা পোকা হতে পারে, তো সেটা ওই গোড়া পরিষ্কার করে দিলেই হবে। হ্যাঁ, রোদ লাগলেই হবে, গোড়ার দিকে ঝোপালো ডালপালাগুলো কেটে দিলেই হবে, ওর জন্য কোনো ঔষধ প্রয়োগ করার দরকার নেই। তথাপি যদি করতে হয় তাহলে আমি ওই ফিউরাডন ফান 2-4টা দানা গোড়ায় দিয়ে দিই, তাতে সুবিধে হয়, পিঁপড়েও লাগে না, আর এটা হয়, এটা একটা ব্যাপার। আর হচ্ছে এটা ব্ল্যাক রোজ বা ব্ল্যাক সোয়ানও বলে। ব্ল্যাক রোজ, হ্যাঁ, ব্ল্যাক রোজ, বোগনভেলিয়ার নামের পার্পল স্টারের থেকে খুব ডিপ কালারের ফুল হয় আর একটু বড় ফুল হয়। ব্ল্যাক রোজ আরেকটা কি নামে ডাকে বললেন? ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান, হ্যাঁ। ব্ল্যাক নাম কেন? এরকম কালচে ধরনের কালচে বলে নাম, সবের পেছনে একটা, হ্যাঁ, কালচে পার্পল আর কি। কালচে পার্পল, হ্যাঁ। আর এটা এই যে ইম্পেরিয়াল থাইডিলাইট দেখেছিলেন, তার এটা ভেরিগেটেড পার্ট হয়, এটা রোমা ভেরিগেটেড, ফুল শেষ হয়ে গেছে, আবার হবে, বুঝতেই পারছেন। আর আমি কাটিনি, প্রুনিং এই শীতে করি, হ্যাঁ, করিনি আর কি। এই যে পিঙ্কটা ফুটে আছে, এটা প্লেন ওই পিঙ্ক কালারের, কি আমি সঠিক জানি না এর নাম। আর এইটা ফুটে আছে, এটা হচ্ছে, এটা তো ভুলে গেছি, এও প্রচুর ফুল দেয়, কাটার সময় পাইনি, প্রচুর ফুল, শুধু খাওয়ারটা দিয়েছি, এটি একটি নতুন ভ্যারাইটি। এটি আমি পেয়েছি ওই আমাদের খড়গপুরের ওই মনোজদার কাছ থেকে। উনি বলেন গেরুয়া স্পেকটাবিলিস। হ্যাঁ, স্পেকটাবিলিসের মতো পাতা, ফুলও স্পেকটাবিলিসের মতো, কিন্তু ফুলটা হচ্ছে গেরুয়া কালার। আচ্ছা, তো আমাদের যারা আইডি বিশেষজ্ঞ আছেন তারা বলেন যে এটা ওই রকম গেরুয়া বলে কিছু স্পেকটাবিলিস হয় না। তাহলে যে কি আইডি সেটা জানি না, যদি কেউ বিশেষজ্ঞরা থাকেন কমেন্টে জানাবেন, শিখবো আমি এরকম ব্যাপারটা। সেটা সুফিয়া ইন্ডিয়ানা ফুল আসতেছি, সেই বড়টা, ওই বড় যেটা ওপরে তোলা আছে, সুফিয়া ইন্ডিয়ানা। এটা কি? এটা ইভা ডিপ পার্পল। হ্যাঁ, এই গাছের গঠনগুলোই হচ্ছে অসাধারণ, চারিদিক থেকে দেখুন, সেই চারিদিকের বাঁধন কিন্তু কমছে, এখন দুটো এসে গেছে, এই যত বড় হবে। আর এটা বললেন এটা সুফিয়া ইন্ডিয়ানা, এ ফুল এসে যাবে এবারে। হ্যাঁ, ফুল আসছে, হ্যাঁ, এবারে এসে যাবে। ওই টেম্পারেচার চাইছে সকলে। বোগেনভিলিয়া গরমের গাছ। আর এইটা আপনি কি বলেছিলেন একটু আগে? এটা গ্ল্যাবরা পার্পল। হ্যাঁ, গ্ল্যাবরা পার্পল। হ্যাঁ, আমার বড় গাছগুলো শেষ হয়ে গেছে ফুলটা, না? হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে। ওই এগুলো একটু ফুল ছিঁড়ে দিয়ে একটু খাবার দিয়ে দিলে হয়ে যাবে। এটাও একটা ম্যাজেন্টা কালার। হ্যাঁ, ম্যাজেন্টা কালারটা, ম্যাজেন্টা, এর নামটা সঠিক জানি না। এই অসাধারণ স্বর্গভূমি পরিত্যাগ করে যে আমাদের চলে যেতে হবে, আমাদের তো কোনো মতেই মন চাইছে না, ইচ্ছা করে আরও অনেক কিছু জানি, আরও অনেক দিন থাকি, কিন্তু চলে তো যেতেই হয়। তা শেষ মুহূর্তে আমার দর্শক বন্ধুদের আপনি কিছু মেসেজ যদি দেন, যাতে বোগেনভিলিয়া প্রীতিটা আরও বাড়ে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, দেখুন, গাছ অনেকেই ভালোবাসেন, এবং এখন ছাদে ফুল গাছ করার একটা আছে, আগ্রহ আছে, ফল গাছও এখন করছেন মানুষ। তো যারা ফুল গাছ করেন আর কি, তাদেরকে বলবো যে বাগানবিলাস 1-2টি করুন। আর যারা কেবল বাগানবিলাস করছেন তারা তো ধীরে ধীরে স্পেশালিস্ট হয়ে উঠবেন। তো প্রতিযোগিতাটা সুস্থ হোক, শুধু ওই না, মানে ভ্যারাইটি, আইডি, এইগুলো নিয়েই না, কেমন করে সুন্দর গাছ করা যায়, যেটি আছে সেটিকে কিভাবে ভালো করা যায়, সেই নিয়ে চর্চা হোক। আর এটাই আমার কাম্য, এবং বন্ধুত্ব গড়ে উঠুক এই ফুলের মাধ্যমে, বাগানের মাধ্যমে, গাছের মাধ্যমে, এই কামনা করি। বিদ্বেষ দূর হোক, ভালোবাসার বন্ধনে সবাই জড়িয়ে থাকি, নাকি? হ্যাঁ, মানে গাছটা যে ভালোবাসার একটা অঙ্গ, হ্যাঁ, এটার মাধ্যমেই আর কি। আপনি যে এত ভালোবাসা পেয়েছেন, এত মানুষ আপনাকে ভালোবাসে, হ্যাঁ, নিঃসন্দেহে। আপনি পরিতৃপ্ত তো? 100 বার। বহু মানুষ আমাকে ভালোবাসেন। আর এটা তো মাধ্যমটাও তো আবার ভার্চুয়াল মাধ্যমটাও তো একটু এখন হয়ে যাচ্ছে, সব যে ভালো তা তো নয়, কিছু কিছু তো খারাপ লাগাও আছে। তো সেগুলোকে মনে রাখলে তো চলবে না, ভুলে যেতে হবে, জবরদস্তি ভুলে যেতে হবে। বলা যায় না, তবুও ভুলতে হবে, এছাড়া উপায়। হ্যাঁ, এছাড়া উপায় নেই। ভালো থাকবেন বাসুদেব দা, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে।
আরও অনেক গাছ করুন, অল্প করুন, বয়স হয়েছে, কিন্তু করতে থাকুন, আমরা যাতে বারে বারে আসতে পারি এবং আপনার এই অসাধারণ নলেজ যাতে আমরা নিতে পারি। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। বন্ধুরা, এই অসাধারণ বুগেনভেলিয়ার স্বর্গরাজ্য থেকে আমরা ফিরে যাচ্ছি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।